হ্যালো ভিউয়ার্স, তো আমি রেবা। তো চলো আজকে 38 সাইজের ব্রাকাট ব্লাউজ সম্পূর্ণ কাটিং স্টিচিং দেখিয়ে দেবো। তোমাদের প্রচুর রিকোয়েস্ট ছিল, তো দেখতেই পাচ্ছ এটা রেডি করা ব্লাউজ। এই ব্লাউজটাই আজকে সম্পূর্ণ কাটিং স্টিচিং তোমাদেরকে পার্ট টু পার্ট দেখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে। তো সবার প্রথমে চলো আমরা মেজারমেন্টে যাই। তো মেজারমেন্টগুলো উপরে স্ক্রিনে দেওয়া আছে, তোমরা দেখে নাও। তো 38 সাইজের ব্রাকাট ব্লাউজ এটা আমি আজকে দেখিয়ে দেবো। তার জন্য একটা সিঙ্গেল পেপার নিয়ে নিয়েছি। তো এই সিঙ্গেল পেপারটাকে আমরা সবার প্রথমে ব্যাক পার্টটা কাটিং করব। তো তার জন্য আমরা ব্যাক পার্টের যা লেন্থ থাকবে তার সাথে 1 ইঞ্চি আমরা প্লাস করব। তো দেখতেই পাচ্ছ স্ক্রিনে মাপ দেওয়া আছে। তারপর আমরা পুটের মেজারমেন্টটা নিয়ে নেব, আরমোলের মেজারমেন্টটা নিয়ে নেব, আর সবার তারপরে হচ্ছে আরমোল যেখানে শেষ হবে তারপরে আমরা চেস্টের মেজারমেন্ট। চেস্ট আমাদের 38 আছে, তাকে 4 দিয়ে ডিভাইড করলে আমাদের হবে 9.5 ইঞ্চ, তার সাথে 1.5 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব। তো তোমরা যদি অন্য সাইজেরও করতে চাও তো তোমরা চেস্টটাকে 4 দিয়ে ডিভাইড করে তারপরে তোমরা এক্সট্রাটা নিয়ে নেবে। তারপরে কোমরের যে ভাগটা আছে, কোমর আমাদের যা আছে সে তাকে আমরা 4 দিয়ে ডিভাইড করে এটাও আমরা এক ভাগটা নিয়ে তারপরে এক্সট্রাটা নিয়ে নেব। তো দুটো পয়েন্ট আমরা মিলিয়ে দেবো, ছাতি আর কোমরের যে পয়েন্টটা সেটা আমরা মিলিয়ে দেবো, এক্সট্রাটাও মিলিয়ে দেবো। তো তোমাদের যাদের এই সাইজের রিকোয়েস্ট ছিল তা তো তোমরা তো এই সাইজের করতে পারবে। যারা কম বেশি মেজারমেন্ট আছে তারা কম বেশি করে নেবে, মেজারমেন্টগুলোকে করে নেবে। তো এদিকে আরমোলের দিকে আমরা 1.5 ইঞ্চি দিয়ে দিয়েছি, আর মিডিল পয়েন্টটা বের করে আরমোলের যে রাউন্ড শেপটা তো আস্তে করে আমরা এইভাবে কিন্তু সুন্দরভাবে দিতে পারি। তো এখন আমরা গলার চড়াটা 2.5 ইঞ্চি নিয়ে নেব, আর লম্বাটা হচ্ছে আমরা 8 ইঞ্চি, আর তার সাথে হাফ ইঞ্চি আমরা প্লাস করব, মানে 8.5 টোটাল হবে। তোমাদের লেন্থ যেটা থাকবে তোমরা নিয়ে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করবে। নিচের দিকটা দেখো 3 ইঞ্চি নিয়েছি, কারণ নিচেরটা ছড়ানো হলে একটু ভালো লাগে। ওপরটা আমরা 2.5 ইঞ্চি দেবো, তাহলে গলাটা ঘাট দিয়ে পড়বেও না, নিচটা সুন্দর হবে। আর দেখো আমি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো তোমরা তোমাদের যে কোনো ডিজাইন তোমরা দিতে পারো। তারপরে আমরা এখন মিডিল পয়েন্টটা বের করে দেখো, যেখানে আমাদের ব্যাক পার্টে যে টেকিংটা হয় সেটা মিডিল পয়েন্টটা আমরা বের করে নিয়ে তারপর টেকিংটা আমরা এখানে আমি 4 ইঞ্চি দিচ্ছি। তোমাদের গলার লেন্থ বুঝে তোমরা দেবে, কেননা টেকিংটা কিন্তু লেন্থের ওপরে চলে গেলে ভালো লাগবে না, তো তাই সে বুঝে তোমরা দিয়ে দেবে। তো এখন দুপাশেই আমরা হাফ হাফ করে টোটাল 1 ইঞ্চি আমরা কিন্তু টেকিংটা দেবো। তো ব্যাক পার্টের সম্পূর্ণ ড্রাফটিংটা কিন্তু আমার হয়ে গেছে। তো এই ড্রাফটিং ডাইলসটা বসিয়েই এখন আমরা কিন্তু ফেব্রিকটা কাটিং করবো, মানে কাপড়টা কাটিং করে নিই। তো কীভাবে করি তোমরা দেখো, গলাটা এখন কাট করবো না, যেহেতু এই ডাইলসই আমরা ফ্রন্ট পার্টটা কাটিং করব। তো এই যে এখন যে আমরা কাপড়টা যে কাটিং করব, তো সেটা আমরা দুটো কাপড় মানে লাইনিং আর মেন ফেব্রিক এই দুটো কিন্তু একসাথে কীভাবে কাটিং করি তো দেখে নাও। খুব কম সময়ের মধ্যে তোমরা খুব সহজভাবে করতে পারবে। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে ধৈর্য সহকারে, তো আশা করি তোমাদের খুব হেল্পফুল হবে। তো দেখতেই পাচ্ছ লাইনিংটা নিয়ে নিয়েছি, তার সাথে মেন ফেব্রিকটা দু ভাঁজ করে নিয়েছি। আর ভাঁজের যে বন্ধ দিকটা মানে জয়েন দিকটা কিন্তু গলার দিকটা মানে ওপাশটাতে আমার বাঁ পাশটাতে রেখেছি, আর ডান পাশে কিন্তু ওপেন দিকটা আছে। এটা তোমাদের দেখে নিতে হবে, কারণ এটা কিন্তু ব্যাগটা সম্পূর্ণই আমাদের বন্ধ থাকবে। তো দেখতে পাচ্ছ পেপার ডাইসটা বসিয়ে নিয়েছি, একটু পিন আপ করে নিতে হবে, তারপরে আমরা এটাকে সম্পূর্ণ কাটিং করে নেব। আর যারা নতুন আছো, যাদের অসুবিধা হবে একসাথে কাটতে, তো তোমরা চাইলে আলাদা আলাদা করেও লাইনিং আর মেন ফেব্রিকটা আলাদা করেও কাটিং করে নিতে পারো। তারপরে আমরা পুরো সম্পূর্ণ দেখো ব্যাক পার্টটা হয়ে গেছে। এখন আমরা কিন্তু গলার মেজারমেন্টটা বসিয়ে গলাটা কিন্তু আমরা ফেব্রিকেই কেটে নেব। আর এই ডাইসটাতে আমরা এটা ফ্রন্ট পার্টটা আমি দেখিয়ে দেবো তোমাদেরকে। তো দেখতেই পাচ্ছ খুব ইজিলিভাবে হয়ে গেল ব্যাক পার্টটা। আর উপরে দেখো মাপটা আমি আবার ফিতার মেজারমেন্টে ঠিকঠাক গলার মাপটা নিয়ে নিচ্ছি, যেভাবে আমি ড্রাফটিংটা করেছিলাম। তো এইভাবে নিয়ে যেভাবে চওড়াটা দিয়ে দিচ্ছি, নিয়ে আমরা রাউন্ড শেপটা দিয়ে শুধুমাত্র লাইনিংটা কাট করে নেব। স্টিচিংয়ের সময় মেন ফেব্রিকটা গলাটাকে জয়েন করে তারপরে কিন্তু আমরা কাটিং করবো। তোমরা দেখে নিও, মানে ধাপে ধাপে ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। এইভাবে করলে কিন্তু তোমরা খুব কম সময়ের মধ্যে সহজভাবে একটা সুন্দর একটা ব্লাউজ তোমরা করতে পারবে। তো এই যে টেকিং পয়েন্টটাও আমরা এখন বসিয়ে দিচ্ছি, কেন স্টিচিংয়ের সময় এই মাপগুলো আমাদের ঠিকঠাক থাকলে স্টিচিংটাও আমাদের সুবিধা মতো করতে পারবো আমরা। তো এখন আমার কিন্তু ব্যাক পার্টটা সম্পূর্ণ কাটিং হয়ে গেছে। ব্যাক পার্টটা আলাদা দেখতেই পাচ্ছ একসাথে কিন্তু লাইনিং আর মেন ফেব্রিক এটা কিন্তু কাটিং হয়ে গেছে। এখন এটা সাইডে রেখে দিয়ে এখন আমরা এই যে পেপার ডায়ালসটা দেখতে পাচ্ছ, তো এটা দিয়েই আমরা ফ্রন্টটা মানে ডবল কোটের যে ফ্রন্ট পার্টের আমাদের পেপার ডায়ালসটা তৈরি করলে আমাদের সুবিধা হয়। তো এটা আমরা তৈরি করে নেব, তার জন্য উল্টো করে নিলাম। আর ফিটিংস পয়েন্টটা দেখো একটু যে ছাপটা সেটা আমরা একটু ড্রাফটিংটা করে নিলাম। এখন আমরা ফ্রন্টে যেহেতু হুক হবে তো হাফ ইঞ্চি দেখো এক্সট্রা দিয়ে নিচ্ছি। এটা আমাদের যারা সামনে হুক দাও তাদের কিন্তু এক্সট্রাটা দিতেই হবে, এটা লাগবে স্টিচিংয়ের জন্য। এখন দেখো চেস্টের যে 9.5টা, তো একটু যেহেতু আমরা হাফ ইঞ্চি সামনে দিয়েছি তো একটু বাড়িয়ে নিলাম। তো টোটাল আমাদের 9.5 হলো, আর এক্সট্রা থাকলো। আর গলাটা ব্যাকে যা দিয়েছি 2.5 চওড়াতে, ফ্রন্টেও কিন্তু তাই হবে। আর নিচের যে লেন্থটা সামনের গলা তো 6 ইঞ্চি দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো ছোটো বড়ো করে নেবে যতটা তোমাদের দরকার। একটা বক্স করে নিয়ে এখন আমরা একটা রাউন্ড শেপ দিয়ে দেবো।
তো এইভাবে কিন্তু ফ্রন্টের দেখো গলা কমপ্লিট হলো। এখন আমরা বেল্টের দিকে যাব। তো বেল্ট 3 ইঞ্চতে আমরা একটা পয়েন্ট আউট করে একটা বেল্টের দাগ কেটে নেব। এখন খাপের পোর্শন মানে মিডিল পোর্শনে এখন আমাদের যে বেল্টের যে শেপটা সেটা আমরা হাফ ইঞ্চিতে দিয়ে শেপটা তৈরি করে নিয়ে এখন কটরির যে ভাগটা সেটা কি করে আমরা বের করব, আমাদের চেস্ট যেটা থাকবে তাকে 6 দিয়ে আমরা ডিভাইড করে নেব। ঠিক আছে, তো আমার এখানে হলো 6.2 ইঞ্চ আর আর্মহোলের দিকে আমরা 2 ইঞ্চ নেব। কেননা এটা যে ফ্রন্টের জন্য দেখো শেপটা একটু জাস্ট আমরা 1 ইঞ্চিতে দিয়ে কাট করে নেব। তারপরে 2.5 ইঞ্চিতে এখানে মার্ক করে দেবো আর এখান থেকে আমরা 1 ইঞ্চিতে মানে নিচ থেকে একদম গলার লেন্থের নিচ থেকে আমরা 1 ইঞ্চিতে দেবো। 3টা যে পয়েন্ট হলো সেটা মিলিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ একটা কটরির একটা সুন্দর একটা ভাগ চলে এসছে। তো এইভাবে আমরা এখন যেটা ডবল কটরি করবো আর মিডিল পয়েন্টটা আমরা সুন্দরভাবে দেখো ফিতাটাকে যেভাবে আমি দেখাচ্ছি তো সেভাবেই তোমরা করবে। তো মিডিল পয়েন্টে আমরা 2.5 ইঞ্চি নেব, হ্যাঁ, আর সাইড থেকে 3 ইঞ্চি, এ পাশ থেকে 3 ইঞ্চি ও পাশ থেকে 3 ইঞ্চি নেব, নিয়ে আমরা সুন্দর একটা রাউন্ড শেপ দিয়ে এই মিডিল পয়েন্টটাকে মানে কটরির যে মিডিল ভাগটা আসবে সেটাকে আমরা বের করে নেব এইভাবে খুব সহজভাবে। তো করে নিলাম। তো এখন আমাদের সম্পূর্ণ ড্রাফটিংটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কাটিং করে নেব। তো দেখতেই পাচ্ছ, তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো তোমাদের যে সাইজ দরকার সেই সাইজের মেজারমেন্টটা শুধু চেঞ্জ হবে, নিয়মগুলো কিন্তু একই থাকবে। তো এইভাবে করতে পারবে। তো এই ক্ষেত্রে দেখো সাইড পার্টটা আর বেলটা কিন্তু সেম থাকবে, কোনো চেঞ্জিং হবে না, এক্সট্রা হবে না। এই যে মিডিল পার্টটা দেখছো তো এটাই আমরা একটু বাড়াবো, তার জন্য আমরা কী করবো, একটা এক্সট্রা পেপার নিয়ে নেব। এক্সট্রা পেপার নিয়ে মিডিল পার্টটা আমরা একটু বাড়িয়ে দেবো, তাহলে আমাদের সম্পূর্ণ ফ্রন্ট পার্টের পেপার ডান্সটা কমপ্লিট হবে। তো এখন এই এক্সট্রা পেপার নিয়ে নিয়েছি, এখন এটা মিডিল পয়েন্টটা বাড়াতে হবে। তার জন্য আমরা মিডিল পয়েন্টে দেখো উপরের ভাগটা সেম যেমন আছে সেরকম বসিয়ে একটু ড্রাফটিং করে নিলাম। ড্রাফটিং করে নিতে হবে। ড্রাফটিং করার পর এটা আমাদের আর কোনো দরকার নেই, এটা আমাদের সরিয়ে দিয়ে তারপরে আমাদের এক্সট্রাটা নিতে হবে যে কতটা। তো দুপাশ থেকে দেখতেই পাচ্ছ 1 ইঞ্চি আমরা এক্সট্রাটা নিয়ে নেব। আর উপরের দিকে গলার দিকটাতে আমরা বেশি নেব না, একটু 2 সুতের মতো নেব। এটা আমরা মিলিয়ে দেবো ওই পয়েন্টের সাথে, এই পয়েন্টটা আমরা মিলিয়ে দেবো। আর ওই পাশে আমরা কি করব, 1 ইঞ্চি নিয়ে উপর দিকটাতে কিন্তু হাফ ইঞ্চি দেবো, দিয়ে একটা সুন্দর গোল শেপে আমরা দিয়ে দেবো। হয়ে গেল। এখন নিচ থেকে আমরা হাফ ইঞ্চিতে আমরা নিচতে লেন্থটা বাড়াবো। এভাবে পয়েন্ট আউট লেন্থটা হাফ ইঞ্চিতে দিয়ে আমরা পয়েন্ট আউট করে নেব। করে নেওয়ার পরে তারপরে কিন্তু সুন্দরভাবে আমাদের এই যে কটরির উপরের ভাগটা সেটা কিন্তু আমাদের সুন্দরভাবে দেখো রেডি হয়ে গেল উপরের ভাগটা। এখন এটা করার পরে এখন আমরা নিচের ভাগটা রেডি করব। তার জন্য আমাদের উপরের ভাগে যে দেখো চওড়ার যে মেজারমেন্টটা সেটা লাগবে। তো চওড়া যা আছে দেখো এখানে 8.5 ইঞ্চি হলো, তো যা আছে তাই নেওয়া হয়ে গেলে এখন আমরা নিচের যে ভাগের আগের মাপটা, তো এটা লেন্থটা নিয়ে নেবো যে লেন্থটা কত আছে। তো দেখতেই পাচ্ছ 3 ইঞ্চিতে নিয়ে নিয়েছি, তার সাথে আমরা হাফ ইঞ্চি প্লাস করবো, তাহলে 3.5 ইঞ্চি টোটাল নেব। তো এইভাবে আমরা দেখো ড্রাফটিংটা করে নিচ্ছি। তো নিচের খাপের পোষণে যে নিচেরটা সেটা অংশটা আমাদেরকে বার করতে হবে মেজারমেন্ট অনুসারে। তো এটা করে নিলাম। এখন আমরা মিডিল পয়েন্টটা ফিতাটাকে মাঝখানে এভাবে ধরে মিডিল পয়েন্টটা বের করে নেব। বের করে নিয়ে আমরা দুপাশ থেকে 1 ইঞ্চি টোটাল 2 ইঞ্চ মানে এটা আমরা টেকিং পয়েন্টটাতে আমরা দেবো। দেখতেই পাচ্ছ। তো তোমরাও এইভাবে করবে, তো খুব ইজিভাবে তোমাদের যে কোনো পেপার ডান্স তোমরা যে কোনো সাইজ যদি করে রাখো তাহলে তোমরা সহজেই ব্লাউজ একটা কাটিং করে নিতে পারবে। তো মিডিল পয়েন্ট বের হওয়ার পরে এখন আমরা শেপ যে সামনে নিচের দিকে যেখানে আমাদের হুক পয়েন্টটা, তো সেখানে যে শেপটা বেলটা জয়েনিং হবে সেখানে হাফ ইঞ্চি, ওপরের দিকেও আমরা হাফ ইঞ্চি মিলিয়ে দেবো আর এই পাশ থেকে হাফ ইঞ্চি। ব্যাস এখন শেপগুলো আমরা একটু সুন্দরভাবে মিলিয়ে দেবো একদম মিডিল পয়েন্টের দিকে। তো আমার কিন্তু এখন কটরির যে মিডিল পার্টটা মানে সম্পূর্ণ ফ্রন্ট পার্টটা কটরি রেডি হয়ে গেল। কিন্তু এখন এই যে পেপার ডায়ালসটা এটা বসিয়ে কাপড় কাটিং করব। তো কাপড় এখন আমরা ঠিক একইভাবে যেভাবে আমরা ব্যাক পার্টটা ডবল কাপড় কাটিং করেছিলাম, তো সেভাবেই আমরা ফ্রন্ট পার্টটা কিন্তু ডবল এভাবে একসাথে, হ্যাঁ, আর যাদের নতুন আছো তারা কিন্তু আলাদা আলাদা করে কাটিং করে নিতে পারো, কোনো অসুবিধা হবে না। তো আমি খুব মানে কম সময়ে যারা করতে চাও তো তার জন্যই আমি ডবল করে নিচ্ছি। সুন্দরভাবে বসিয়ে কাপড়টাকে সমানভাবে বসিয়ে ডাইসগুলো এভাবে বসিয়ে নেবে, নিয়ে পিন আপ করে নিয়ে তারপরে কিন্তু তোমরা কাটিং করবে। হ্যাঁ, অবশ্যই তোমরা কিছু কিছু জায়গায় একটু এক্সট্রা আমাদের নিতে হবে, পেপার ডাইস একদম সেম না কেটে একটু এক্সট্রা বেশি নেবে, কেননা সেটা আমাদের যখন এক্সট্রাটা তো আমাদের যখন লাগবেই, তারপরে বাড়তি যখন স্টিচিংয়ের পরে আমরা বাড়তিটা কিন্তু কাট করে নেব। এক্সট্রাটা একটু নিলে ভালো হবে, তাহলে আমাদের কাপড়ে কম হবে না। দেখো যেভাবে আমি দেখতেই পাচ্ছি তোমরা স্ক্রিনে, তো এইভাবে কিন্তু সেম কাটিং করে নিলাম। এই যে সাইড পার্টটা আছে, সাইড পার্টটা কিন্তু আমরা
একটু সাইড থেকে যেখানে কাটিং করছে তো 1/2 ইঞ্চি কিন্তু একটু বেশি রাখবো কাপড়টা, কারণ এখানে স্টিচিংয়ের সময় আমাদের চলে যাবে। আর সাইড আর আর্মহোলের দিকে সেম কাটিং করলেও হবে বা একটু হালকা বাড়তি রেখেও করলে হবে। তো এইভাবে সাইড পার্টটাও কাটিং হয়ে গেছে। তো ফ্রন্ট পার্টটা আমাদের সম্পূর্ণ কিন্তু কাটিং হয়ে গেল। এখন এই যে ব্লাউজটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সম্পূর্ণ কাটিং হওয়ার পরে এখন আমরা কী করবো, এটাকে আমরা সেলাই করব। তো সেলাই পদ্ধতিতে সম্পূর্ণ সহজভাবে দেখিয়ে দেবো, তো দেখে নাও। তো সবার প্রথমে দেখো এগুলো ভাগ ভাগ করে নেবো, কারণ এটাতে ডবল কাপড় আছে, মেন ফেব্রিক আর লাইনিং। তো সবার প্রথমে কিন্তু আমরা মিডিল পার্টটাই কিন্তু আগে স্টিচিং করব। তার জন্য আমরা মেন ফেব্রিকের সাথে লাইনিংটা কী করবো, অ্যাটাচ করে নেবো। দেখো দুপাশের পার্ট ডান দিক আর বাঁ দিকে এগুলো আলাদা করে নেবো। আলাদা করে নিয়ে মেন ফেব্রিক আর লাইনিংটা আমাদের কিন্তু সবার প্রথমে অ্যাটাচ করে নিতে হবে। তো অ্যাটাচ করার পরেই তারপরে কিন্তু আমরা সুন্দরভাবে সেলাইটা করতে পারবো, তাহলে কাপড় সরবেও না, ফিনিশিংটাও সুন্দর আসবে। তো দেখতেই পাচ্ছ এখন আমরা অ্যাটাচ করে নেব। তোমরা যদি এই ডাবল কোটের যখন তোমরা স্টিচিং করবে ডাবল কাপড়ে, তো তোমরা আগে লাইনিংয়ের সাথে মেন ফেব্রিকটা অ্যাটাচ করে নেবে, উপরের পার্ট, নিচের পার্ট, সাইড পার্ট সবগুলো বেল্ট করে তারপরে তোমরা জয়েনিংগুলো করবে। তো দেখতেই পাচ্ছ, তো এইভাবে কিন্তু অ্যাটাচ হয়ে গেছে। এখন সবার প্রথমে আমরা কটরি যে নিচের ভাগে যে দেখো টাক্স পয়েন্টটা 1 ইঞ্চি, সেটা আমরা দিয়ে দেবো। আর অবশ্যই আমরা দুটো করে সেলাই দেবো, তো টেকসই হবে, দুটো সেলাই আমাদের দিতেই হবে। তো দেখছি নিচের টেকেনটা হয়ে গেছে। এখন আমরা উপরের পাটের সাথে নিচের পাটটা মোটামুটি 2 সুত বা 3 সুতের মতো কাপড় রেখে একটু মার্ক করে নিয়ে তারপরে কিন্তু আমরা এটাকে জয়েনিং দেবো। জয়েনিং দেওয়ার পরে হালকা কাট করে নেব, যাতে এটা মানে খাপের পোর্শনটা যখন আমরা সোজা করব, তো দেখতেই পাচ্ছ কত সুন্দর খাপের পোর্শনটা এসছে। আর তার সাথে সাথে পরের পাটের দেখো সেম একই প্রসেসে কিন্তু পরের পাটটাও সেলাই করতে হবে। তো এইভাবে হওয়ার পরে এখন আমরা সাইড পার্টটা, তো সেম সাইড পার্টটাও কিন্তু আমাদের মেন ফেব্রিকের সাথে লাইনিংটা অ্যাটাচ করে নিতে হবে। তোমাদের প্রচুর রিকোয়েস্ট ছিল যে টোটাল ভিডিওটা মানে কাটিং স্টিচিং সহ দেখিয়ে দিতে স্টেপ বাই স্টেপ, তো আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা নতুন আছো তারা এইভাবে সবার প্রথমে কিন্তু যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি, তো তোমরা সেভাবেই করবে আস্তে আস্তে। তো আশা করি তোমরা একটা ভালো পারফেক্ট ব্লাউজ তৈরি করতে পারবে। তো দেখো এখন কীভাবে অ্যাটাচ করছি উপর থেকে, একই 200-3 সুতের মতো কাপড় নিয়ে একটু হালকা, যারা নতুন আছো তারা একটু ড্রাফটিং করে মানে একটু কতটা সেলাই করবে একটু তোমরা চক দিয়ে মার্ক করে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। এভাবে করে তো আমরা আরেকটা রিপিট সেলাই আরেকটা দেব, দেওয়ার পরে হালকা আমরা কাট করে এটাও দেখো আমাদের সুন্দর একটা ফিনিশিং চলে এসছে। তারপরের পার্টটাও সেম একই প্রসেসে দেখো সেলাই হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে বেলটা, মানে স্টেপ বাই স্টেপ কিন্তু আমাদের করতে হবে। দেখো বেলটা, তো বেল্টের দুপাশটা আগে আলাদা করে নিতে হবে। এখন বেলটাও আমাদের সেম একই প্রসেসে, বেলটাও মেন ফেব্রিক আর লাইনিং অ্যাটাচ করে নিয়ে তারপরে যেখানে আমরা হুকপুটিটা আমরা জয়েনিং করি সামনের দিকটা, সেখান থেকে কিন্তু আমাদের স্টার্ট করতে হবে, বেলটা জয়েনিং করতে হবে। আর লক্ষ্য রাখতে হবে টেকিং পয়েন্টগুলো যেন আমাদের সবসময় সামনের দিকে ঘুরিয়ে দিতে হবে, তাহলে ভালো হবে। তারপরে এখন উপর থেকে বেল্টের চাপ সেলাই, তোমরা যারা চাপ সেলাই মানে পছন্দ করো না তারা না দিলেও হবে, ডবল সেলাই দিয়ে দেবে ভেতর থেকে, তাহলেই হবে। তো একটা চাপ সেলাই দেবো। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে তো আমাদের কিন্তু কটরির যে মানে ফ্রন্ট পার্ট, আমাদের ব্রাকাট ব্লাউজের ফ্রন্ট পার্টটা কিন্তু সম্পূর্ণ মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমাদের হুক পট্টিটা অ্যাটাচ করতে হবে। এখানে যেহেতু হুকের ঘর হবে, তো এটা আমরা উল্টো দিক দিয়ে করব, 2 ইঞ্চি 2.5 ইঞ্চি চওড়াতে। আর লম্বাটা যে আমাদের যতটা আছে হুকের যে পোর্শনটা, দেখো এইভাবে আমরা উল্টো দিক দিয়ে কিন্তু করে তারপরে ভাঁজ করি, যেখানে আমাদের হুকের ঘরটা হবে, ঠিক আছে। তো সবসময় বাঁ দিকের মানে পার্টটাতেই কিন্তু আমাদের হুকের ঘরটা হয়, এটা তোমাদের লক্ষ্য রাখতে হবে। তো হুকের ঘরটা এইভাবে সেম দেখো করে সোজা করে উপরে চাপ সেলাই দুটো দিয়ে দিতে হবে। তো বাঁ দিকে যে আমাদের যে হুকের যে ঘরটা সেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন ডান দিকে যে পার্টটা আছে সেই পার্টে হুক যেখানে বসবে, দেখতেই পাচ্ছ আমি দেখাচ্ছি তোমাদেরকে স্ক্রিনে। তো এই যে এটা সোজা দিক দিয়ে বসাতে হবে, একই 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি চওড়াতে তোমরা নিয়ে নিতে পারো। আর লম্বাটা এই পট্টির লম্বা অনুসারে মানে যে আমরা যে জয়েন করবো সেই লম্বাটা তোমরা দেখে নেবে, সেভাবে তোমরা লম্বাটা কাটিং করে নেবে। উপর দিয়ে চাপ সেলাই দিয়ে এখানে তোমরা হেমিংও দিতে পারো বা মেশিনও সেলাই করে দিতে পারো। তো আমি মেশিনেই দেখাচ্ছি, তোমরা চাইলে এটাতে হাত সেলাই মানে হেম সেলাইও তোমরা দিতে পারো। তো দেখো কমপ্লিট হয়ে গেছে। এখন কোমরের যে নিচটা, তো সেটা ফোল্ড করে নেব। আর তোমরা চাইলে নিচে তোমরা যদি পাইপিং অ্যাটাচ করতে চাও এক্সট্রাভাবে, তো সুতো পাইপিং তো তোমরা দিতে পারো। তো আমি ফোল্ড করে নিলাম, দুপাশটা হয়ে গেছে। এখন আমরা এটাকে দেখো এই পাশটাও ফোল্ড হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। তো ফ্রন্ট পার্টটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে।
আর খাপের পোষণটা কত সুন্দর এসছে। তো এখন আমরা চলে যাব এটা ব্যাক পার্টটা। দেখো ব্যাক পার্টটাও আমরা এখন সম্পূর্ণ কীভাবে সেলাই করছি, তো খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো সবার প্রথমে আমরা উল্টো করে নিয়ে নিচের যে কোমরের দিকটা, তো সেটা ভেতর দিক দিয়ে সেলাই করব। তোমরা চাইলে সোজাভাবে সেলাই করে এটাতে ফোল্ড করে নিতে পারো, বা কোমর পট্টি এক্সট্রাভাবে যে তোমরা মানে দেওয়া হয় সেটাও দিয়ে দিতে পারো তোমাদের পছন্দ অনুসারে। তো আমি সহজভাবে দেখাচ্ছি। তো এটা আমরা উল্টো করে নিয়ে তারপরে দেখো সোজা করে একটা চাপ সেলাই দিয়ে দেবো লাইনিংটার মধ্যেই। তো দেওয়ার পরে একটা খুব সুন্দর একটা ফিনিশিং আসবে। এইভাবে আমরা সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পরে এটাকে এখন আমরা কোমর পট্টিটা আমার মানে কোমর আলাদা করে ফোল্ড করতে হবে না, ভেতরে চলে গেল। এখন এটাকে আমরা পিন আপ করে নিই। পিন আপ করে নিয়ে গলার দিকটা আগে বসিয়ে নেব। যে দেখতেই পাচ্ছ আমরা গলাটা কিন্তু লাইনিংটা কাট করেছি, মেন ফেব্রিকটা কিন্তু কাট করিনি। কেননা এই যে এইভাবে যদি করি না, তাহলে যারা নতুন আছো তাদের জন্য আমার মনে হয় খুব সুবিধাই হবে। তো এইভাবে যদি করে নিতে পারো, তারপরে তোমরা যদি কাটিং করো তো তোমাদের সুবিধা মানে ভালো হবে। আর এটাতে পেপার পিস্টিনও অ্যাড করতে পারো যদি চাও। তো আমি সিম্পলভাবে আর সহজভাবে যেহেতু দেখিয়ে দেবো, তো তার জন্য আমি নর্মালভাবেই এমনিই করছি। তো দেখতেই পাচ্ছ। তো এটাকে এখন আমি এক্সট্রা যে দেখো যে মেন ফেব্রিকটা যে আমরা কাট করিনি, তো সেটা স্টেপ অনুসারে যেহেতু অ্যাটাচ হয়ে গেছে, এখন কাট করে নিলে সুবিধা হবে। তো এখন একটা চলে আসলো দেখো রাউন্ড শেপে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে টেকিং পয়েন্টগুলো, এগুলো আমাদের দুপাশ থেকে দিয়ে দিতে হবে। মার্ক করাই আছে, তো কত হাফ করে দুপাশে আমাদের সেলাইটা করে নিতে হবে। আর সাইডগুলোও কিন্তু তোমরা যেভাবে আমরা মেন ফেব্রিক অ্যাটাচ করেছি ফ্রন্ট পার্টে, সেভাবে সাইডগুলো কিন্তু তোমরা করে নেবে আরমোলের দিকে আর হচ্ছে সাইড দিকে। তাহলে আরও সুবিধা হবে, সেলাইটা সরবে না, মেন ফেব্রিকের সাথে লাইনিংটা ঠিকঠাক বসে থাকবে। তো হয়ে গেল। এখন ব্যাক পার্টটা দেখো হয়ে গেল কত সহজেই। এখন আমরা কি করব, ফ্রন্ট পার্টের সাথে ব্যাক পার্টের যে এখন আমাদের পুটের মেজারমেন্টটা আমরা জয়েন করব। একটা একটা করে জয়েন করব। এক পাশটা আগে জয়েন করে নিয়ে তারপর আরেক পাশটা জয়েন করব। তো এইভাবে জয়েন করে নেব। জয়েন করার পর আমরা কিন্তু হাতা, এরপরে স্টেপ হচ্ছে আমাদের হাতা অ্যাটাচ করা, মানে হাতাটাকে অ্যাটাচ করতে হবে। তো তোমরা কিন্তু অনেকে এটা কিন্তু দুভাবে করা যায়, সাইডটাকে জয়েন দিয়েও হাতা অ্যাটাচ করা যায়, আবার খোলাখুলিভাবেও করা যায়, যে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা যেটা ইচ্ছা, তোমরা সাইডটাকে পারফেক্টভাবে মেজারমেন্ট নিয়ে সাইড জয়েনিং দিয়েও হাতা জয়েনিং রাউন্ড করেও তোমরা জয়েন দিতে পারো, বা যদি সহজভাবে করতে চাও তো এইভাবে সোজাভাবে মানে খুলে তারপরে তোমরা লাস্টে জয়েনিং দিলেও হবে। তো আমি এটাই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো দেখতেই পাচ্ছ হাতাটাকে নিয়ে নিয়েছি, হাতাটা সম্পূর্ণ আমাদের রেডি করাই আছে। এখন আমরা কি করব, মেন মানে মিডিল পয়েন্টটা তখন মিলাতে হবে। যে মিডিল পয়েন্টের সাথে উপরের যে আমাদের ব্লাউজের যে উপরে দেখো মিডিল পয়েন্টটা, ফুটের মেজারমেন্টটা একদম সেখান থেকে স্টার্ট করতে হবে, শুরুটা সেখান থেকেই করতে হবে। তাহলে হাতার শেপটা আমাদের একদম ঠিকঠাক থাকবে আর ফিনিশিংও সুন্দর আসবে। তো এইভাবে মিডিল থেকে স্টার্ট করে দেখো এইভাবে শুরু করে আরেকটা রিপিট সেলাই দিয়ে আবার ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নিয়ে তারপরে আমাদের কিন্তু শেষ থেকে একদম শেষ অবধি, শুরু থেকে শেষ অবধি আমাদের সেলাই করে নিতে হবে। এইভাবে যদি এই প্রসেসে যদি হাতাটা সেলাই করতে পারো, তাহলে কিন্তু খুব সহজভাবে করতে পারবে। আর যারা মনে করো যে না আমরা সাইডটা জয়েনিং দিয়ে হাতাটা তারপরে আমরা গোলভাবে অ্যাটাচ করবো, তো করতে পারো, দুরকমভাবেই হয়। তো এইভাবে এই যে ওই এক পাশের হাতা যেভাবে আমি যে প্রসেসে দেখিয়ে দিলাম, তো নেক্সট হাতাটাও কিন্তু সেম একই প্রসেসেই আমাদের জয়েনিং হবে। তোমরা যারা ভিডিও মানে সেলাই শিখতে চাচ্ছ, ব্লাউজ শিখতে চাচ্ছ, তো আমার চ্যানেলটাকে তোমরা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যখনই তোমরা রিকোয়েস্ট করবে যে কোনটা দেখতে চাচ্ছ, তো অবশ্যই আমি চেষ্টা করবো তোমাদের রিকোয়েস্ট অনুসারে কোনো ভিডিও আপলোড করার জন্য। তো দেখতেই পাচ্ছ ওই একই প্রসেসে কিন্তু হাতাটা জয়েনিং করছি, পরের হাতাটা। তো হাতা জয়েনিং হয়ে গেছে। এখন দেখো দেখতেই পাচ্ছ মার্ক করা আছে। তো কীভাবে আমরা একটা সবার প্রথমে কিন্তু একটা সেলাই দিয়ে আমরা একটা জয়েনিংটা করে নেব। এইভাবে যদি জয়েনিংটা করো তো তোমাদের সুবিধাই হবে। তো এইভাবে জয়েনিংটা করে নিলাম। তারপরে আমরা মেজারমেন্ট অনুসারে কিন্তু আমরা মাপটা দিয়ে নেব, যে হাতাতে কতটা আছে, বডিতে কতটা আছে, সেই মাপটা কিন্তু আমি দিয়ে নিয়েছি, তোমরাও দিয়ে নেবে। প্রথমে একটা সেলাই দিয়ে জোড়া দিয়ে নেবে সুবিধার মতো, তারপরে তোমরা কিন্তু মাপটা দিয়ে এভাবে কিন্তু সেলাইটা করতে পারো। তো আমি ডাইরেক্টলি দেখিয়ে দিচ্ছি। তো দুপাশে কিন্তু দেখতেই পাচ্ছ জয়েনিং হয়ে গেছে। মোটামুটি ব্লাউজটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমার বাকি আছে শুধুমাত্র গলার মানে গলার দিকটা, মানে গলার পাইপিংটা বা গলা পট্টি যেটাই বলো না কেন সেটা। দেখতেই পাচ্ছ ফিনিশিংটা কত সুন্দর এসছে। এখন আয়রন হওয়ার পরে কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে।
তো দেখতে এখন আমরা গলার দিকটাতে করবো। তার জন্য দেখো এই কাপড়েরই তেঁচড়া পট্টি কাটিং করে নিয়েছি। আর পাইপিং এটা সুতো ছাড়াই হবে, তোমরা চাইলে সুতো অ্যাড করতে পারো বা অন্য পাইপিংও অ্যাটাচ করতে পারো, লেজ অ্যাটাচ করতে পারো, তোমাদের পছন্দ মতো। তো গলার পাইপিং কী করে করতে হয় বা বসাতে হয় সুতো দিয়ে, সেটা তোমাদের এক্সট্রা ভিডিও দেওয়া আছে, যারা দেখোনি দেখে নিও। আর এইভাবে কিন্তু সম্পূর্ণভাবে আমি এটা ফিতা ছাড়াই মানে সুতো ছাড়াই কিন্তু এই পাইপিংটা অ্যাটাচ করব, দেখতে ফিনিশিংটা সুন্দর আসবে। আর সম্পূর্ণ মেশিনেই করব, তোমরা চাইলে অ্যাটাচ করার পরে হেমিংও করতে পারো, হেমিং দিলেও ভালো লাগবে। তো আমি এটা সম্পূর্ণটাই মেশিনে করব। তো আশা করি তোমরা ভিডিওটা দেখলে কিছুটা হলেও তোমাদের হেল্পফুল হবে, বুঝতে পারবে। তো এরপরে নেক্সট ভিডিওতে অন্য আদার্স সাইজ বলো বা আদার্স অন্য অন্য সাইজের কাটিংয়ের ব্লাউজ আমি অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো খুব সহজভাবে। তো এইভাবেই তোমরা পাশে থেকো এবং ভিডিওগুলো দেখতে থেকো। আর সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। তো আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই, ধন্যবাদ সকল।